মুনতাহার খুনিরা পুলিশের হাতে আটক, তার নিতর দেহ সবার সম্মুখে। বর্তমান অবস্থায় যে আলোচিত বিষয়, সিলেটের কানাইঘাট উপজেলার যে মুনতাহাস নিখোঁজের 7 দিন পর তার মরদেহ উদ্ধার করে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি 4 জন মহিলা 2 জন পুরুষকে সন্দেহভাজনভাবে খুনির অভিযোগে অভিযুক্ত করে পুলিশ আটক করেছে। এলাকায় সুখের ছায়া, সবার চোখে মুখে সুখের ছায়া আমরা দেখতে পাচ্ছি। যদি একটু আমরা সামনে যাই, যে সব মানুষ ছুটে আসছেন মুনতাহার বাড়িতে। মুনতাহার বয়স 6 রানিং। আমরা যতটুকু জানি যে 3 নভেম্বর বেলা 3 ঘটিকার সময় সে নিখোঁজ হয়। আজ 10 নভেম্বর ভোর রাতে তার নিতর দেহ উদ্ধার করা হয়। উদ্ধার করার যে বিষয়টা বা যে তৎপরতায় উদ্ধার হয় তা আমরা অবশ্যই আপনাদের জানাবো। আমরা এই বাড়ির চিত্র দেখাতে চাই। চতুর্দিকে যে মানুষজনের ভিড়, সব জায়গা থেকে মানুষজন ছুটে এসেছেন এক নজরে কলিজার টুকরা মুনতাহাকে দেখতে। আসলে 3 নভেম্বরের আগে মুনতাহা ছিল তার বাবা শামীম আহমদের মেয়ে, তার মায়ের মেয়ে। কিন্তু 3 নভেম্বরের পর নিখোঁজ হওয়ার পর পুরো এলাকাবাসী, পুরো সিলেটবাসী তথা বাংলাদেশের মানুষের সবার কলিজার এক টুকরায় পরিণত হয়। প্রত্যেক মানুষ যে মেয়েটার চিন্তায় বিভোর ছিল, যে মেয়েটার চিন্তা করছিল, সেই মেয়ের নিতর দেহ সবার সামনে, সবার চোখে মুখে সুখের ছায়া, চোখে জল। সবাই চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি। এ নিয়ে ভিক্ষুক এক মহিলার মেয়ের নানি, অর্থাৎ যেমন আলিফজান, কুতুবজান, মার্জিয়া, 3 মহিলাকেই আটক করা হয়। আর একটা ওয়াজ মাহফিল ছিল। ওয়াজ মাহফিল থেকে মুনতাহা বাবার সাথে বাড়ি আসে। আসার পর যে আশপাশের যে মেয়েরা আছে, মেয়েরার সাথে সে প্রতিদিনের মতো খেলতে যায়, প্রতিদিনই আসে। কিন্তু 3 নভেম্বর আর বাড়ি আসে না। বাড়ি না আসার কারণে বিকালের দিক থেকেই, অর্থাৎ 3 নভেম্বর বিকালের দিক থেকে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। সিলেট সহ পুরো বাংলাদেশের মানুষজন বিভিন্ন জায়গায়, নির্জন জায়গা, আবাসিক হোটেল চেকপোস্টে চেক করছেন। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফেসবুকে পোস্ট করছেন, সাহায্য কামনা করছেন। এমনকি পরিবারের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। যদি কেউ মুনতাহার সন্ধান দিতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে দয়ায় আফদ একটা কথা আমরা জানি, কেন খাস জায়গাত গ্রামবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় এক ভিক্ষুক মহিলারে গড় বানাইয়া দিসলা। আর ও তানোর গড় মুনতাহারে শেষ করিয়া, মুনতাহারে তানোর গড়ের পাশে একটা ডুবা আছে, অর্থাৎ মুনতাহার বাড়ির পিছনে একটা ডুবা আছে। সেই ডুবায় মুনতাহার নিতর দেহ ছিল 7 দিন। গতকালকে ওই খুনি মহিলাই স্থানান্তর করার জন্য যান, অর্থাৎ সুরর মনো পুলিশ একটা কথা আছে, মনর বয়ে তাইন চাইছেন যে এই যে নর্দমা তো সরাইয়া মুনতাহার পুকুরও রাখে দিতা। অর্থাৎ মুনতাহার যে বাবা শামীম আহমদের পুকুর, সেই পুকুরও রাখতে গিয়া রাত্রে হাতে নাতে দরা খাইছেন। এরপরে এই অবস্থা। অর্থাৎ দর্শক যারা আমরা লগে আসেন, আমরা দেখাইবার চেষ্টা করবো। আমরা আপনারা লগেই আছি। আমরা আপনারা যদি দেখাই, সরাসরি দেখাইতাম পারি আর যে মুনতাহার নিতর দেহ এইখানে গোসল করা নিয়র। আর প্রত্যেক মানুষে কিন্তু মুনতাহার বিচার চাইরা যে জায়গা তুমি যুক্ত হয়েছেন, একটু দেখাইবা গোসল খানা, শেষ গোসল সবাইকেই দিতে হয়। তবে আসলে মুনতাহার যে এভাবে শেষ বিদায় হবে কেউ কল্পনা করতে পারেনি। অপর দিক যদি দেখাতেন, অপরদিকে কিন্তু এলাকা মানুষ ঢুকের চায়। আপনার কাছে মুনতাহার জানাজান নামাজের সময়টা জানি? আমি জানছি না। আমরা মুনতাহার জানাজান নামাজ জানাইলাম, জানাজার বাদ আছে। আমরা যে জায়গা কিতা হয়েছে ওই জায়গায় যাইলাম, ওই জায়গায় যাইলাম। আসলে এইদিকে রাস্তা এলাকার মানুষজন ব্লক করে রেখেছেন। আমরা ওই সাইড ক্রস করে যেতে পারি। যে ভিক্ষুক যে মহিলা আলিফজান সম্ভবত ওনার নাম, ওনার বাড়িতে যেতে পারি। ওই সাইডে রাস্তা আছে, আমরা এই সাইডের রাস্তা হয়ে যেতে পারি ভিক্ষুকের। আমরা আসলে দেখতে চাই যে জায়গা থেকে মুনতাহার নিতর দেহ উদ্ধার করা হয়, সেই জায়গা দেখতে চাই। এখান থেকে আপনি বাড়ি দেখাতে পারেন। এখানে যে একটা ছোট্ট রাস্তা, এই রাস্তা ব্লক হয়ে গেছে। আমরা অন্য রাস্তা ব্যবহার করে যেতে পারি। যে ভিক্ষুক যে মহিলা আলিফজান, এমনকি তার মেয়ে, আরও সন্দেহভাজনভাবে 2 মহিলা এবং 1 জন পুরুষকে আটক করা হয়েছে এখন পর্যন্ত। আসলে আমরা এদিকে একটি রাস্তা আছে ভাই, আমরা যেতে পারি। ওই রাস্তা হয়ে আমরা যেতে পারি সরাসরি ওই যে আলিফজান আছে তার বাড়িতে। আমরা যে সীমানায় হাঁটছি বর্তমানে, এটা হচ্ছে কিন্তু মুনতাহার বাড়ি। এই রাস্তা ব্যবহার করতে পারি আমরা। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে লাইভে আছেন, প্রত্যেক আমাদের সাথে থাকবেন। এমনকি আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনার কোনো প্রশ্ন আছে কিনা আমাদের কাছে, অবশ্যই আপনি করতে পারেন। সব দিক থেকেই মানুষজন ছুটে আসছেন এক নজরে দেখার জন্য। আমরা জানিয়ে রাখছি যে মুনতাহার শেষ বিদায়, অর্থাৎ দাফন কাফন শেষে জানাজা হবে আসরের পরে।
এই এলাকার এক ভাই আছেন, এই ব্যাপারে কি জানেন যে মুনতাহার জানাজা কবে ভাই? মুনতাহার জানাজা হবে আসরের নামাজের পর বীরদোল পুরানপুর জানে মসজিদে। তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন এটি আমরা প্রচার করার জন্য, যাতে অনেক মানুষ আছে এই জানাজা শরিক হবে, কিন্তু তারা এখনও সঠিক টাইম জানতে পারতেছেন না। সেই জন্য আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে এটি আমরা বেশি করে প্রচার করার জন্য। তারা ব্যস্ত রয়েছেন এই বিভিন্ন কাজে, সেই জন্য আমরা সবাই এখানে গেলেই তো ভিক্ষুক মহিলার গড়টি দেখতে পারবো, যেখানে মুনতাহাকে খুন করে যার গড়ের পিছে ডুবায় রাখা হয়েছে। জি, আমরা এখানে মাত্র 5-8 জায়গা রয়েছে, 5-8 জায়গা রয়েছে। আমরা যদি যাই তাহলে এই সরজমিনে আমরা যেখানে রাখা হয়েছিল মুনতাহাকে খুন করে সেই জায়গাটি আমরা দেখতে পাবো। চতুর্দিকেই আমরা যদি খেয়াল করি, চতুর্দিক থেকেই মানুষ, চতুর্দিক যদি আমরা দেখাই, ওইদিকে রাস্তা যদি দেখান, চতুর্দিক থেকে মানুষজন ছুটে আসছেন এক নজর দেখার জন্য। মুনতাহাকে বর্তমান অবস্থায় গোসল করানো হচ্ছে, এরপর দেখানো হবে। দীর্ঘদিন যেহেতু প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে, যার কারণে কিন্তু পচন শুরু হয়ে গেছে, অনেক অনেক দুর্গন্ধ। তারপরও মানুষজন যেন দেখতেই আসছেন সকাল থেকে, অর্থাৎ ভোর রাত। আজ 10 নভেম্বর 4টার দিকে এই লাশের সন্ধান পাওয়া যায়, এমনকি হাতে নাতে একজনকে আটক করে বেঁধে রাখা হয়। এই চিত্র কিন্তু আমরা দেখি, একটু দূর থেকে দেখাবেন। এই যে গড়টা, এই যে গড়টা আমরা দেখছি, এটা হচ্ছে আলিফ জানের গড়, অর্থাৎ মার্জিয়া। আপনাদের যদি বলি, আমি যে গড়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আলিফ জান মার্জিয়ার গড়, অর্থাৎ এলাকাবাসী দয়া দেখিয়ে যে গড় তৈরি করে দিয়েছিল সহযোগিতা করে, সেই ভিক্ষুক মহিলার গড়। আর ওই ভিক্ষুক মহিলার মা মেয়ে পুলিশের হাতেই আছে। ওই মহিলাই এই কাণ্ড ঘটিয়ে রাত্রে হাতে নাতে ধরা পড়েন। আমরা দেখানোর চেষ্টা করব যে জায়গা থেকে লাশ তুলে মহিলা স্থানান্তর করার চেষ্টা করেন। আমরা এই গটি দেখাবেন, এই গটি দেখাবেন আপনি ক্লিয়ার করে। জি, এই গটি আপনি ক্লিয়ার করে দেখাবেন। এই যে এলাকার সাধারণ মানুষজন এই করে আগুন দিয়েছে, অর্থাৎ বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু সিলেটের গোয়াইনঘাটের এই বীরদোল গ্রাম, সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদোল গ্রাম। আর মুনতাহার সন্ধানে যারা কিন্তু বারবার সন্ধান চাচ্ছিলেন, সন্ধান খুঁজছিলেন, বা আমাদেরও বলছিলেন যে আমরা যেন মুনতাহার জন্য কিছু করি বা চেষ্টা করি। আসলে আমরা চেষ্টা করেছি, সবাই চেষ্টা করেছে, পুরো সিলেটবাসী খুঁজেছে, কিন্তু মুনতাহাকে মিলেছে, তবে তাকে জীবিত অবস্থায় মেলেনি, তার নিতর দেহ মিলেছে। আসলে খুব কষ্টের সাথে জানাতে হচ্ছে এই নির্মম কাহিনী। একটু সামনে আসবেন, একটু সামনে আসলে আমরা দেখতে পারি যে ডুবা যে জায়গা থেকে, ভাই একটু সাইড দিবা। সব মানুষজন কিন্তু আসার পর এই জায়গাটুকু দেখছেন, যেই জায়গায় যে মুরব্বী, একটু আমরা দেখি, যে একটু নামবেন আপনারা। যেই জায়গায় 7 দিন মুনতাহার দেহ ছিল, অর্থাৎ নিতর দেহ ছিল, পুলিশের কাছ থেকে আমরা যা জানি যে মুনতাহা নিখোঁজের প্রথম দিনই সম্ভবত তাকে শেষ করে দেওয়া হয়, শেষ করে এখানে রাখা হয়। এই যে নর্দমা, ড্রেন, নর্দমা, খাল, ডুবা যাই বলেন, এখানে কিন্তু এখানে কতটুকু কাদা হবে? কাদা এখানে হাঁটু পরিমাণ হবে, আর যেখানে রাখা হয়েছে এখানে গভীর, এখানে কোমর পরিমাণ হবে। জি, একটু ক্লিয়ার করে দেখাবেন। এই যে পলিথিন, এই পলিথিনের কাছে নাকি? জি, এই যে পলিথিন দিয়ে যেটা দাগ আছে, এই পলিথিনের নিচে রাখা ছিল। পলিথিনের নিচে রাখা ছিল। ডুবাটা একটু দেখাবেন, পুরো ডুবাটা একটু দেখাবেন। আচ্ছা, এই ডুবার ব্যাপারে আপনি কি জানেন? এই ডুবা তো সরকারি খাস জায়গায়, দিকে তো মনে করেন বৃষ্টি দিলে পানি প্রবাহিত হয়, আর এর পাশে কিন্তু এখানে ছোট ঘর বানিয়ে তারা এখানে থাকেন। যারা এই মুনতাহাকে হত্যা করেছে তারা এখানে থাকেন। অর্থাৎ আসলে এটা তাদের নিজস্ব জায়গা নাকি খাস জায়গা? আমরা এটা খাস জায়গা, এখানে ঘর বানিয়ে দেওয়া হয়েছিল। তারা ভিক্ষা করে, বিভিন্ন বাজারে ভিক্ষা করে, আর এখানে খাস জায়গার উপর এলাকাবাসী তাদেরকে একটু দয়ামা করার জন্য করছে, সেই জন্য তারা এখানে থাকার ব্যবস্থা হয়েছে। ওই জায়গায় রাখা ছিল। একটু উপরে উঠতে চাই, সব দেখি মানুষজন যারা আমাদের সাথে এখনো আছেন, আর একটু দেখাতে চাই। জি, আসেন। এতদিন আশা ছিল যে মুনতাহাকে মিলবে, তবে মিলেছে, তবে জীবিত নয়। তার নিতর দেহ এলাকার মানুষের চোখে মুখে সুখের ছায়া। সবাই কিন্তু আমরা যা মানুষের থাকা। ভাই, আপনি কোন জায়গাতে নিয়েছেন? খানাইঘাটের কোন ইউনিয়ন? দনপুর গ্রাম। এই ব্যাপারে কিতা জানেন? খানাইঘাটের একজন মানুষ হিসাবে আপনি এটার কিতা চাইবেন? এই ব্যাপারে তো জানি, সকালে একবার আইসলাম, দেখছি তো যা শুনলাম,
গতকালকে একজন সাংবাদিক STV নিউজ তাই নাইছেন তাই নাই আমরা সবকিছু জানি বা জানাই লিছি। এখন আপনার দাবি কি তাই এলাকার মানুষ হিসেবে? এটা যে সুষ্ঠু বিচার হইতো, ফাঁসি হইতো। এখন পর্যন্ত কয়জন গ্রেফতার জানেন? এমন তো একটু আগে দেখছি 3জন। সকালে তারা 3জন, মহিলা 3জন তো নিয়েছেন গিয়া, আর এখন জানছি আরো 3জনের সন্ধান পর্যন্ত 6জন। 6জন। তো আমরা ওটাও চাইলাম যে এটা সুষ্ঠু বিচার হইতো, ফাঁসি হইতো। এখন পর্যন্ত যদি দেখাই সব জায়গা থেকে, অর্থাৎ সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন পৌর শহর থেকে, সিটি থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন, অর্থাৎ প্রত্যেকেই এই ঘটনার সর্বোচ্চ শাস্তি যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 6জন পুলিশের হাতে আটক, আর মুনতাহার মৃতদেহ গোসল করানো হচ্ছে ময়নাতদন্ত শেষে, অর্থাৎ 3 নভেম্বর নিখোঁজের পর আজ 10 নভেম্বর ভোর রাতে 4টার দিকে তার সন্ধান মিলে তার পাশে, অর্থাৎ গড়ের পিছনে ডুবায় এখানে যে ভিক্ষুক মহিলা ছিল আলিফজানের মেয়ে মার্জিয়া, এমনকি তাদের নানি কুতুবজান, যাদেরকে পুলিশের কাছে নেওয়া হয়েছে, তাদের গড়ের পাশেই ডুবায় তারাই তাদের ঘরে খুন করে সেই দিনই ওখানে পুঁতে রাখে। প্রাথমিকভাবে এতটুকু ধারণা করা হচ্ছে। ভাই, এই ব্যাপারে আপনি কোনো তথ্য আমাদের দিবেন? রাত 4টার সময় ওই জায়গাতে আর কি ফালানিতে লাগিয়ে ধরা খাইছে, বুঝছেন ভাই? আমরা ক্যামেরা যেদিকে, ও ক্যামেরা ঠিক সামনে মহিলাদের সামনে, ওর সামনে বাচ্চারাকে যে ফালানিতে আসছে, ওর সময় একটা মুরব্বী খালো পুকুরে ফালাইতে চাইছিলেন না, ও পুকুরে চাইলে ফালাইতো, অন্তাকে নিয়ে চাইলে যেমন ফালাইবার লাগে। গাউরা কোন পুকুরটা আমরা দেখতাম পারবো? ওই সামনের যে পুকুরে চাইছে, আমরা একটু সামনে গেলে দেখতাম পারবো। আজ ভোর রাতে আমি আর একটু ক্লিয়ার করতাম চাইলাম যে ভিক্ষুক মহিলা আলিফজান, উনার মেয়ে মার্জিয়া কিন্তু মুনতাহার সাবেক শিক্ষক, উনি পড়াতেন। এরপর কিছুটা মনমালিন্য হয়ে যায়, এমনকি কিছুটা অভিযোগ রয়ে, এটাও কিন্তু আমরা জানতে পারি। আর এক পর্যায়ে দেখা যায় যে উনার পড়ানি বন্ধ হয়ে যায়। আর মার্জিয়াকে নেওয়ার পর মার্জিয়ার মা রাতেই, জি ওদিক থেকে দেখাবেন, এই হচ্ছে পুকুর, আর সেই ভিক্ষুক মহিলার গড় ক্যামেরার সামনে সাধারণ জনতা আগুন দিয়েছে। এটা কিন্তু তারা দয়া দেখিয়ে গড় বানিয়ে দিয়েছিল। দয়ায় আফত যে কথা, এরকম ঘটনা হয়েছে। এই রাস্তা দেখাবেন ওখান থেকে এনে, অর্থাৎ একটু যদি দেখাই আপনাদের এই যে ডুবার পাশে গড়ের পাশে রাস্তার পাশে এই যে পুকুর, এই পুকুরে রাত্রে, গভীর রাতে অর্থাৎ 4টার দিকে এই পুকুরে ফেলার জন্য, অর্থাৎ লাশ ডুবা থেকে এনে পুকুরে ফেলার চেষ্টা করার সময় কিন্তু ধরা খায়। আর এলাকার মানুষজন যা জানাইছে, একটু আগে আপনি একটু ডুবা দেখেন, যারাও আমরা লোকে বিভিন্ন জায়গা তো আসুন বা জানতাছে, এরা প্রত্যেকে আপনার মেয়েরে, আপনার ছেলেরে দেখিয়ে রাখবা, যে কেউরে বিশ্বাস করবা না, একা কোনো দিকে যেতে দিবেন না। আসলে অতিভক্তি যেমন চুরের লক্ষণ, দয়ায়ও আফদায়, এরকম ঘটনা। ও পুকুরে চাইছিন ফালাইব, হয়তো এমন ধারণা হয়তো ছিল যে পুকুরে ফেলে দিলে পানিতে পড়ে মারা গেছে, এমন মানুষ ভাববে। আর এই সময় এলাকার এক ভাই দেখলা গেলা যদি 4টার সময়, যে সময় তাই আর কি, যে সময় গ্রেফতার করে নিচ্ছে তার একটা মেয়েরে, এলাকার মানুষকে সন্দেহ করা যে ও মানুষটা কোন দিকে যায় কোন দিকে না। ওই সময় 4টার সময় একজন মুরব্বী, মটন নামে নাম আর কি, এলাকাত পরিচিত, ওই সময় দেখছেন যে তাই বেটি রাস্তাত লই আইছে বাচ্চাটা, এই তো মুখামুখি হওয়ার কারণে তাই দৌড়ে গেছে গিয়া, ও মানুষ তাইরে ধরে লেছেন গিয়া, ধরে বান্ধি উন্দি রসি দিয়া চাইছেন যে ফুরিটা যে ফেলাই দেয়, তাহলে ওনকা হইলে যে ফুরকিত মানুষটা পড়ছে, তাই বাঁচে গেল গিয়া। সুরের 10 দিন সাউদ আটক করা হয়েছে রাতকে 11টার সময় গ্রেফতার করা হয়েছে। মার্জিয়ারে কোন কারণে আটক করা হয়েছে? সন্দেহ আপনার কোন কারণে, মানে কোন মার্জিয়ারে কেন আটক করা হয়েছে, সন্দেহ করা হয়েছে কেন? মার্জিয়ার বক্তব্য লইছিলাম আমরা, এসে নিউজের একজন বাইয়ে নিয়ে তারিখ থেকে পরে যে সময় তারিখ থেকে সিমসাম পাইছিল, একটা কল যে সময় আসছিল তার ফোনও কল অফারে সন্দেহ হচ্ছে, ও কল থেকে তার সূত্র ধরিয়া আমরা জানলাম যে 3 নভেম্বর পরে মার্জিয়াও তার নানা বাড়ি না হয়ে গেছে, যে সুরগাইতে হয় অসুবিধা না, তাই কথাবার্তা আর কি মানুষ ধরে লইছেন, যে কথা খালি ডুলডাল করে যে ও এখান হয় এখান বারবার কর, ওই সময় মানুষ ধরে লইছে তার কথা। প্রথম দিকে মার্জিয়ারে যখন পুলিশে সন্দেহভাজনভাবে আটক করে, এরপর মার্জিয়ার মায়ের রাত্রে কিতা করলা ইসলা যে বাচ্চাটা তাই ঘরের কোনা থেকে আনিয়া ও রাস্তা অন ফালাইতা, অন্য তিন ধরা খাই লইছেন, ফুরকিত ফালাই দিলে তেন বাঁচি গেলা। সুরের 10 দিন সব দূরে দেন তোরছে গাঁওর এখন মোটর নামে পরিচিত নাম আর কি, মোটর নামে নাম অমুরব্বী, ও পাশের বাড়ি তাই আজকে আসর পরে আসর নামাজের পর করতে সময় ভাই 2-3বার চিন্তা করবো যে জিনিসটা আমি কেটা করতাম, বিদায় আমরা ফাঁসি চাই সবে, খানাইঘাট ফাঁসির সবে আমরা ফাঁসি চাই। তার সর্বোচ্চ শাস্তি দাবি করা অভিযুক্ত 4 থেকে 6 জন পুলিশের হাতে আছেন। এখানে পুলিশ সুপার মহোদয় এসেছিলেন, সুষ্ঠু বিচার হবে এই আশ্বাস দিয়ে গিয়েছেন। এমনকি উনি এখানের চারিপাশের অবস্থা, যে জায়গা থেকে উদ্ধার হয়েছে সব কিছু দেখে গেলেন।
সুরতহাল শেষে ময়নাতদন্ত শেষে মুনতাহার নিতর দেহ বাড়িতে গোসল করানো হচ্ছে আসরের। জামে মসজিদ জি, আমাদের খানাইঘাট বীরদল ফুরানপুর জামে মসজিদও জানা যাইব। দর্শক যারা সরাসরি লাইভে আমাদের সাথে ছিলেন, আমরা ক্যাপশনে যেমনটা লিখে রেখেছি যে মুনতাহার নিতর দেহ সবার সামনে, মুনতাহার সন্ধান মিলেছে, তবে তাকে জীবিত নয়, মৃত। যার যায় সে বুঝে হায়, বিচ্ছেদ বা হারানো খুব যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা? সান্ত্বনা দেওয়ার কোনো বাসা নেই। 3 নভেম্বরের আগে মুনতাহা ছিল শামীম আহমেদের মেয়ে, এরপর সবার কলিজার টুকরা হয়ে যায়, সবাই সন্ধান করে, সবাই খুঁজে। 3 নভেম্বর বিকাল 3টার দিকে নিখোঁজ হয়। 10 নভেম্বর ভোর রাতে 4টার দিকে তার সন্ধান মিলে গড়ের পিছনে, ভিক্ষুকের গড় অর্থাৎ আলিফজান, কুতুবজান, এমনকি মার্জিয়ার যে গড়, সেই গড়ের পাশে ডুবাই মিলে তারাই, অর্থাৎ সুরের মনে যে পুলিশ বিষয়টা এমনই, অর্থাৎ উনি এই ডুবা থেকে লাশটা স্থানান্তর করার জন্য চেয়েছিলেন পুকুরে ফেলে দিবেন। এই অবস্থায় এলাকার একজন মানুষ মটন নামে একজনের কাছে ধরা পড়েন। বর্তমান অবস্থায় তারা পুলিশের হেফাজতে আছেন, গ্রেফতার আছেন। সন্দেহভাজনভাবে আরও আটক করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের কাছে 6 জন পুলিশ সুপার মহোদয় এসেছিলেন, আশ্বাস দিয়ে গিয়েছেন সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু তদন্ত হচ্ছে। সুরতহাল শেষে, ময়নাতদন্ত শেষে লাশ